ফারাক্কা এখন পানি দেয় না, আর এখন পানি আপনার পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বর্তমান আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে অনেক বড় ভয়াবহ বন্যা হচ্ছে, আর এটা দিন দিন বেড়েই চলেছে। আর বাংলাদেশের একটা অংশ পানির তলে চলে গিয়েছে। এই বন্যায় কত ঘরবাড়ি ধ্বংস হয়েছে, কত মানুষ মারা গিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। এখন প্রশ্ন, এত পানি আসছে কোথা থেকে? আর এর উত্তরই হচ্ছে ভারতের ফারাক্কাবাদ। ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক, কৃষি, পরিবেশ ও জনপদের বিপদ নেমে এসেছে। ফারাক্কাবাদ চালু করার সময় ভারত বলেছিল 41 দিনের জন্য প্রস্তুতিমূলকভাবে চালু করা হচ্ছে, কিন্তু তারা ফারাক্কাবাদ চালু করার 47 বছর হওয়ার পরও কোনোদিনও বন্ধের উদ্যোগই নেয়নি। আর এই বাঁধের কারণে বাংলাদেশের মানচিত্র থেকে 49টি নদ নদী হারিয়ে গিয়েছে। আজ থেকে 46 বছর আগে ফজলুর জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, মানুষ ধীরে ধীরে তাদের পানি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর এই জিনিসটা বাংলাদেশের মানুষ এখন হারিয়ে হারিয়ে টের পাচ্ছে। যখন তাদের পানি প্রয়োজন তখন তারা ঠিকমতো পানি পাচ্ছে না, আবার যখন তাদের পানি প্রয়োজন নেই তখন রাতের আধারে না জানিয়ে পানি ছাড়ছে। আর এর পরিণাম খুবই ভয়াবহ। আপনি ধারণা করতে পারছেন না এই বন্যায় কত কত মানুষ মারা গিয়েছে। অনেকে আবার বলছে বন্যা আটকানোর জন্য তারা ফারাক্কাবাদের সামনে আরো একটি বাঁধ তৈরি করবে, কিন্তু এটা আসলে কি কার্যকারী? যদি আমরা ফারাক্কাবাদের সামনে আরো একটা বাঁধ তৈরি করতে চাই, সেটা আমাদের তৈরি করতে হবে আমাদের দেশের সীমানায়। কারণ ভারতের সীমানায় আমরা কখনই ফারাক্কার বিরুদ্ধে আরো একটি বাঁধ তৈরি করতে পারবো। কারণ আমাদের সীমানায় ভারতের যতগুলো বাঁধ রয়েছে তাদের বিপরীতে আমরা আরো একটি বাঁধ তৈরি করে ফেলেছি। এখন আপনাদের বুঝতে হবে পানি আসলে কোন দিকে যায়, উপর দিকে না নিচের দিকে? আর উত্তরটা হবে নিচের দিকে। বাংলাদেশ হচ্ছে সমতল ভূমি, অর্থাৎ নিচু ভূমি। ইন্ডিয়া থেকে বাংলাদেশ বেশ নিচু, তাই পানি যখন বাংলাদেশের বাঁধের সামনে আসবে তখন সাময়িক সময়ের জন্য পানি আটকে থাকলেও ধীরে ধীরে যখন পানির পরিমাণ বাড়তে থাকবে তখন বাঁধের সাইড কাটিয়ে ঠিকই আবারও বন্যা হবে। অর্থাৎ আগে যেদিকে বন্যা হতো সেই দিকে না হয়ে এর অন্যদিকে ঠিকই বন্যা হবে। তাই বাংলাদেশে বাঁধ তৈরি করাটা আসলে একটা বোকামির কাজ হবে। তাহলে কি আমাদেরকে এভাবে মেনে চলতে হবে? মোটেও না। আমাদের আসল সমস্যাটাই হচ্ছে বাঁধ। আর যদি ফারাক্কাবাদের পানি চলমান থাকতো তাহলে নদীর যৌবনতা হারাতো না, আর আমরা ডুবেও মরতাম না, এবং গ্রীষ্মকালে আমাদের পানির অভাবও হতো না। দেশের অনেক জমি চাষযোগ্য হতো। 21% অভ্যন্তর গভীর নলকূপ ও 42% গভীর নলকূপ ব্যবহার করা সম্ভব হতো। দেশে 2000 কিলোমিটার নৌপথ সতেজ থাকতো। সুন্দরবনের 17 সৌন্দর্য বৃদ্ধি পেত। একটি শিশুর যেমন মায়ের দুধের অধিকার রয়েছে, তেমনি পানি অধিকার বাংলাদেশের রয়েছে। কিন্তু খাতা কলমে হিসাব করলে ভারত আমাদের সব দিক দিয়ে ঠকাচ্ছে। শুধুমাত্র তারাও নিজের স্বার্থের জন্য একাই ভোগ করছে। ফারাক্কাবাদ তৈরির 25 বছর হওয়ার পরও আমাদের শাসক গোষ্ঠী এখনও ফারাক্কাবাদের সমাধান ও পানি অধিকার আদায় করতে পারেনি। আমাদের দেশের এমন একটা সংকট, অথচ বলার কেউ নেই। তাই আসুন আমরা সবাই আমাদের পানি অধিকারটা বুঝে নিই।